আসসালামু আলাইকুম। মুসলমান ভাইদের জন্য সালাম, হিন্দু ভাইদের জন্য নমস্কার। আপনারা ভিডিওটি সঠিকভাবে দেখবেন, তাহলে আপনারা ভালো কিছু শিখতে পারবেন। ধন্যবাদ। শুরু করো। যেমন এখানে হয়েছে বৃশ্চিক নয়ন। হ্যাঁ, নয়নের একটা কাজ করবো, এটা হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি। এই বৃশ্চিক রাশির এখানে কালি হয়েছে যে সময়, এটা সময় মানে কোন সময়তে লিখতে হইব, কোন সময়তে লিখতে হইব এটা আমি বলতেছি। যেমন ভালো কাজের সময় একটা, খারাপ কাজের সময় একটা, উচ্ছেদ বিচ্ছেদ মানে এক এক কাজের এক একটা সময়। কালি হচ্ছে ব্যস্ততাপন কালি, বসতে হইব উত্তর দিকে ফিরি বসতে হইব। আর এই তাবিজটা লেখার পরে নদীতে অথবা পুকুরে, আনলে নদীতে না পুকুরে বাসা দিতে হইব। আচ্ছা, বাসা দেওয়া এই যে এখানে 16 ঘরের একটা নকশা, এই নকশাটা এভাবে মিলাইলো 36, এভাবে মিলাইলো 36, এমনি মিলাইলো 36, এমনি মিলাইলো 36, এদিকে থেকে দিল 36, এদিকে থেকে দিল 36। 36 না 34, 30 আর 60 36। আচ্ছা, এভাবে দিল 36। আমি 36 মানে 34 তো 34, 36 হলো 6, হ্যাঁ, আর 34 হলো 4। আমি এখানে জিন হাজির করা বা বাধ্য করা, ঠিক আছে নি? এখানে আমল বিসমিল্লাহির রহমানির রহিম। আয়াতুম আয়াতুম আলাইকুম মাশারাল জিন্নি ওয়াল ইনসি রাবতান রাবতান মাহলান মাহলান নাশরান নাশরান মাহ মারা মারান মাহশারান বিহাক্কে সুলাইমান পয়গম্বর ইবনে দাউদ আলাইহিস সালাম হাজির শো হাজির শো হাজির শো। আচ্ছা, এখানে নিয়ম যে কোনো মাসের প্রথম বৃহস্পতিবার রাতে, হ্যাঁ, এশা বাদ 400 বার একদমে পড়বে। আগে পরে 11 বার দুরুদ ইব্রাহিম পাঠ করবে। সেহারা বা গন্ডি মানে শেয়ার গন্ডি দেওয়া, হ্যাঁ, গন্ডি কেটে নিজে শরীর বদ্ধ করবে। ধূপকাঠি আগরবাতি জ্বালাতে হইব। হ্যাঁ, আচ্ছা, আতর ব্যবহার করতে হইব। কেবলামুখী হয়ে বসতে হইব। সময় নির্জন মানে নির্জন জায়গায় বসতে হবে, যেখানে মানুষ চলাচল করে না অথবা কথাবার্তা বলতেছে না। ওইখানে নিজের ঘরে হোক, তবে কোনো ওই সময় যেন কোনো আওয়াজ টাওয়াজ না হয়, ঘরের ভিতরে যেন কেউ যেন কোনো কথা না বলে। আচ্ছা, এর 40 দিন যাবৎ চালিয়ে যেতে হবে। আমলকারী গোস্ত ডিম খাইতে পারতেন না। আচ্ছা, এইখানে হয়েছে যে সূচিপত্র হলো তো একদিন লাগবে, তাহলে মানচিত্র পুরোপুরি বুঝতে হবে। এই জিনিসটার একটা বুঝতে হবে। যেমন আমি যেরকম বুঝি না, মানুষও তো বুঝে না। কিতাব পড়লে তার কবিরাজ দেখতে, এটার ব্যাখ্যাটা যদি এটা এই কারণে বলতেছি, কিতাব পড়ে যদি কবিরাজ হইতো, ঘরে ঘরে কবিরাজ থাকতো, মেট্রিক পাস করে কবিরাজ দিত। আমারে বুঝাও দেই। এই আমল 7 দিন অথবা 9 দিন, হ্যাঁ, গেলেই কিছু আলামত বুঝতে পারবি। এর ভয় না পেয়ে আমলটা চালা যেতে হবে, ঠিক আছে নি? 40 দিনের দিন জিন আসি হাজির হইব অথবা সরাসরি কথা বলবো। হ্যাঁ, আচ্ছা, এবার হচ্ছে যে এই 16 ঘরের নকশাটা, যেমন আমি এখানে 16 ঘরের নকশা দেখাইছি, যেভাবে মিলাই 36। আপনি আমার এটা হিসাব করে এখন আমি আপনারা বলবো, আপনি হিসাব করবেন, কারণ আপনি তো হিসাব মিলাইতে পারবেন না। আমি হিসাব আপনারা দিতেছি, কোন হিসাব, ঠিক আছে? যেমন এইলো 1 1 আর হইলো 9, কত হইছে? 1 আর 9 10 10 10 আর হইলো 14, এই তাইলে হচ্ছে 24 24 24 আর 1 25 25। ডক্টর মিল আছে? জি, মিল নাই। 34 হইব তো, না 16 হইব কেন? কত হইছে? 25 25 হইব কেন? যদি আরবি মানের লগে যদি তার সংখ্যা মান না থাকে, স্কয়ার নকশার হিসাব হবে 16 করে 16, 16 করে 16। কথা বুঝাইতে পারছি? জি, মানে একটা করে ওয়ার্ড যদি হিসাব করা হয় তাহলে 16 হবে।
এখানে 25 হবে কেন? যেমন নকশা ভুল কেমনে দেয় আমি দেন এক এক। এক আর নয় কত? 10 10 10 আর হইলো 14 14 কত হইছে? 24 10 আর 14 24 24 24 আর একে কত হইছে? 25 25 হবে কেন? 25 হবে কেন? এটা তো এখন যে কিতাবের ভিতরে দিছে। আমার কথা আগে জবাব দিবেন। জি। এখানে হয়তো হইব 16, হ্যাঁ। যেহেতু 16 করেন নকশা, যদি অরণ ওয়াট না থাকে জি। তাহলে নকশা পারফেক্ট হইতে গেলে 16 হবে। হ্যাঁ। এখানে 24 হবে কেন? 25 হবে কেন? হ্যাঁ। গেল এক। আচ্ছা, এখন আবার এই এদিকে হিসাব করি। যেমন এটা হইলো আরবিতে 8, হ্যাঁ। হ্যাঁ 8 আর হইলো 14 কত হইছে? 8 আর 14 তাহলে হচ্ছে 22 22। 22 আচ্ছা, 22 আর হইলো গিয়া 9, তো 22 24 31 31 আর হইলো 15, 31 32 41 41 আর 41 ধরো ওভার 41 হবে কেন? হ্যাঁ। 41 কেন হবে আমি আপনারা দেখাইতেছি, আবার বুঝেন। এটা তো স্কয়ার কলাম কোনাকুনি। বলে 46 আচ্ছা, বলে আবার দেখাইতেছি ভুল কিভাবে প্রতিটা জায়গায় ভুল হইব। এক আর হইলো গিয়া তোমার 16 কত হইছে? 1 আর 16 17 এটা হইলো এক আরবিতে, হ্যাঁ। আর এটা হইলো আরবিতে 6, হুম। 6 না 2, তাহলে 2 আর একে হইলো 12, হ্যাঁ। 12 আর এক কত হইছে? 13 13 আর সাইডে 13 সাইডে 17 17 আর খন্ড 17 আর 30 32 32 হবে কেন? 16 হবে। সব দিকে ভুল আসেনি, এদিকে হলো সব দিকে ভুল আসেনি, এই তো এদিকে এসে কোন আরে সব দিকে ভুল আসেনি। আমি ভুল আছে। আমি দেখাইতেছি বাবা। এটা হিসাব করতে গেলে বহুত মাথার গাম পায়ে ফেলতে হইব। ভালো ভালো আবেশকারী ব্যক্তিও মনে করেন এটি বুঝতে এদিকে এসে খবর হয়ে যায়। 37 এদিকে এসে 29 এদিকে এসে 16 মানে আপনারে বুঝাইতে গেলে তো আমার লিখতে হইব। ধরো মোবাইল ধরো, হয়ে গেল হেডফোন নাও, হেডফোন নাও। আমি দেখাইতেছি তোমার স্কোয়ার করে 16 করে খারাপ বলি। আমি তো 16 করে করা আছে, মানে একটা করে ওয়ার দিয়ে হিসাব করলে কিভাবে স্কোয়ার সমান হইতে নাইলে নকশা পারফেক্ট না থাকলে কাজ হবে না। কেন কিতাবে কাজ করে না এটা তোমার আমি এখন বুঝাই দিতেছি। আমি গড়গুলা লিখতেছি, ঠিক আছে? এই যে আমি শুরু করলাম এক, তারপরে বাংলায় লিখি, হ্যাঁ লেখেন বাংলায় লেখেন বাংলায় লিখি তাহলে সব থেকে ভালো হইবে। এক, তারপরে হইলো গিয়া 2, তারপরে হইলো গিয়া এই 3, ঠিক আছে? তারপরে হইলো গিয়া 4, তারপরে হইলো গিয়া 5, তারপরে হইলো গিয়া 1 2 3 3 4 5 1 2 3 1 2 3 1, তারপর হইলো 2, তারপর হইলো 3, তারপর হইলো 4, তারপর হইলো 5, তারপর হইলো 5 1 হইলো 11 11, তারপর হইলো গিয়া তারপর হইলো 10, 10 এর পরে হইলো 10, এখন হইলো 1 4। আচ্ছা, 1 4, এখন হবে 7 7 7, এখন হইলো 8
এখানে হইব 11 ও 10 মিনিট 11 এখানে হবে 1 2 12 12 এখানে হবে 1 3 13 এখানে হবে 1 6 16 এখানে হবে 6 এখানে হবে তোমার 15 এখানে হবে 9 এখানে হবে 9 এখানে হবে 6 হিসাব করো 10 বেরো এটা হলো সম্পূর্ণ যোগ করা, ঠিক আছে? সম্পূর্ণ যোগ করাই এদের মতো 34 হবে, গেল এই ঘর। একটা বুঝাইতে গেলে আরেকটা লিখতে হয়। কিতাবে বুঝে দেন। কিতাবও বুঝাবো, আগে সম্পূর্ণটা না করলে কেন বুঝাবো? 60 হলো 1 1 2 3 4 5, তারপর হলো 2, তারপর হইলো 3, তারপর হইলো 4, তারপর হইলো 1 2 3 4, এখানে হইলো 1 2 3 3, তারপর হইলো গিয়া 4, তারপর হইলো গিয়া 5 5, এখানে হইবো 1 6 2 1 2 3 4, তারপর হইলো 5 5, পর হইলো গিয়া 5, তারপর হইলো 8 8, পর হইলো গিয়া 9 9, পরে গিয়ে হইলো 10 10, পরে হইলো গিয়া 10, এখানে হইলো গিয়া 1 5 5, তারপরে 6, তারপরে এখানে হইবো 1 3, এখানে 1 2, 1 আর হইলো 1 2 3 4, 1 আর হইলো 16 কত হয়েছে? 17 আর হইলো 10 26 27, শুনি এভাবেও লেখলে কিন্তু ভুল হয়, এটা হলো পারফেক্ট, ঠিক আছে? এগুলা মনে করো যে যোগ বিয়োগ কইরা মাইনাস কইরা এগুলা হিসাব করা হয়েছে, আর এগুলা কিন্তু যোগ বিয়োগ কইরা হিসাব করা নাই, যার কারণে তুমি যতই হিসাব করো না কেন বেশ কম থাকবে, বেশ কম থাকবেই, কোনোভাবে মিলানো যাবে না। এই দেখো এটা হলো 1, এই জায়গা 2, ঠিক আছে 2 ঠিক আছে, এই জায়গার মধ্যে ওইটা আসিল দিছে 7, এই জায়গার মাঝে ওইটা ছিল 6 দিছে 7, এখানে ভুল। তারপরে এটা হইলে 1 নম্বর ঘর 2 নম্বর ঘর 3 নম্বর ঘর, এখানে ওইটা ছিল 16 দিছে 14, আচ্ছা। তারপরে এখানে ওইটা ছিল 10 দিছে 1, এখানে ওইটা ছিল 5 দিছে 4,
এখানে হইতেছেন ফন্ড, ফন্ড ঠিক আছে, ফন্ড ঠিক আছে। তারপরে এখানে হইতেছিল 14, 14 ঠিক আছে, 11 ঘর ঠিক আছে, 8 ঠিক আছে, এই 13টা ভুল আছে, এই জায়গার মধ্যে হইব 12, কিন্তু এই জায়গাতে 13 আর 12 গেছে এই জায়গা, এইটা এই জায়গাতে হইব, এইটা এই জায়গাতে হইব, তাইলে নকশা পারফেক্ট হইব। আর এই যে সাইড, এই সাইডের জায়গা কিন্তু পাস হইব, পাস হইব, এইটা হইব এইটা, তাইলে হ্যাঁ সাইড হইব এই জায়গা, পাস হইব এই জায়গা, মানে এই জায়গাটা এখানে দেব, এখানে দেখেন আইব, তাইলে নকশা একুরেট হইব। যেদিকে হিসাব করবা 16 হইব, যেদিকে হিসাব করো 16 হবে। যেমন 10 আর এখানে হইলো 16, 16 আর হইলো 7। এখন হিসাব করি, 10 আর হইলো গিয়া 16 কত হইছে? 26 আর হইলো গিয়া 7, 33 আর 1 34 হয়েছে নি? মিলছে যে এখন ঘর। আচ্ছা, এরপরে আয়ো 8 আর 2 কত হয়েছে? 10, 10 এর সাথে 17 আর 15 17 আর 15 17, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, একের ঘর মিল। এই যে 9 হলো, এই যে 9 এর ঘর, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর, হ্যাঁ এটা এটা ধরছে 7, কিন্তু এটাকে ধরা হবে 9, 9 না, 9 কেমনে? 7, 7 আর হইলো এটা হইলো 8 আরবিতে, 8 আর এখানে হইলো 2, 2 আর হইলো 8 এ 10, 10 আর হইলো 9, 10 আর 9 19, 19 আর 1 এ 20 আর হইলো 10 এ 30, 4টাই নাই, মানে 4টা হরফ নাই, 4টা হরফ বাড়াইতে হইব, তাহলে ঘর সঠিক হইব। যেমন এই ঘরটা ঠিক করছি, এই ঘরটা মিলছে, 1, 7, 8, 8 আর হইলো 16, 16 আর হইলো 10, 34, এরকম একুরেট ভাবে পারফেক্ট করতে হইব। পারফেক্ট তো একজন মানুষের পক্ষে নকশা লেখা সম্ভব না, যার কারণে তোমার কোনো তাবিজের কোনো প্রয়োজন নাই, কোনো লেখার প্রয়োজন নাই, কোনো নকশার প্রয়োজন নাই, কোনো নকশা কোনো চালাইবার কোনো দরকার নাই। তোমার চালাইবার দরকার কি? এই যে এইটা, এইটা লিখলেই তোমার কাজ হবে, কিতাব থেকে কোনো নকশা ব্যবহার করা লাগবে না। এখান থেকে নকশা তুমি বাংলাতে জানা থাকলে বাংলায় লিখবা, আরবিতে জানা থাকলে আরবিতে লিখবা, হ্যাঁ এই নকশা লিখলেই তোমার কাজ হবে। যেমন আমি নয়নের নামে বশীকরণ করবো, এই নকশাটা উল্লেখ করি, তাহলে 100 কাজ করলে 100 কাজে আপনার হবে। কারণ আমি আরো বুঝাইতেছি সহজে বুঝবা। আমরা বলি যে একজন মানুষের কাজ করলে 108 বার মন্ত্র পাঠ করবে, হ্যাঁ, কিন্তু 108 বার করলেও কাজ হবে না, 108 বার করার পরেও কাজ হবে না। কেন কাজ হবে না? কেন কাজ হবে না আমি তোমার বুঝাইতেছি, তুমি তো না বুঝাইলে তুমি বুঝতে না। যেমন আমার নাম জৈন্তান্ন, প্রথম অক্ষর, মাঝখানের অক্ষর নাই, লাস্টে আবার আছে জৈন্তান্ন, তো দুইটা জৈন্তান্নরে এক করলে তার সংখ্যা মানে কত? জৈন্তান্ন কো? আচ্ছা, জৈন্তান্ন এই পৃষ্ঠারে নাই। আমার জৈন্তান্নর মান হইছে 55, 55 কো? এখানে নাই। তো 55 55 কত? 110। তাহলে আমার জন্য যদি কোনো ব্যক্তি তকবীর করতে হয়, তাহলে 110 বার মন্ত্র পাঠ করতে হবে।
চল্লিশ সালের মতো। আচ্ছা, তোমার যদি একটা বুঝাই, তোমার প্রথম অক্ষরের মান কত, বর মান কত? এই বর্মন হাস এই 63। ধরলাম একটা উদাহরণ দিয়ে দেখাইতেছি, তোমার হইলো এই ধরো 63 আর ধরো গিয়ে তোমার 2, 63 আর 72 কত হয়েছে? 135। ধরো 135 আর ধরো তোমার আরেকটা আছে সংখ্যা, এই সংখ্যা ধরো না এই 72, তাহলে কত হইলো মোট? 30 ধরো, 130 আর মধ্যে ধরো 72 থেকে 2 বাদ দেও, তাইলে 200 5 আর 2 7, তাহলে 207 বার। তোমার জন্য কেউ কোনো কিছু করতে গেলে মন্ত্র পাঠ করতে হবে 207 বার। তাহলে কাজটা হবে একুরেট পারফেক্ট। এই কাজে কখনো মিস হবে না। এবং এখন তোমার রাশির মক্কেল, যেমন ধরো শর্মাইল, এই তাবিজ লেখার পরে তাবিজের উপরে লিখতে হবে কি 486, মানে বিসমিল্লাহ। প্রতিটা তাবিজের উপরে বিসমিল্লাহ আছে। বিসমিল্লাহ লেখার পরে এর উপরে দিয়ে অথবা যে কোনো এক সাইডে তাবিজের আপনি আপনার রাশির মক্কেলের নাম লিখে দিলেন। যেমন আপনার রাশির মক্কেলের নাম মিকাইল। এখন আপনার তাবিজ লেখা আছে, গাছে ঝুলিয়ে দিবেন। আপনার জন্য একটা তাবিজে যথেষ্ট। পানিতেও দেওয়ান লাগবো না, দাফনও করণ লাগবো না, কবরেও দেওয়ান লাগবো না। শুধু গাছ যে লেখা আছে বর্ণনা সঠিক অ্যাপ্লাই। আপনি এই নকশাটা গাছে বাঁধবার আগে 207 বার আপনার মানে নকশা জাগ্রত মন্ত্র 207 বার পাঠ করিয়া এই নকশাটা শুধু গাছে ঝুলাই দিলেই আপনার কাজ হয়ে যাবে। বুঝাইতে পারছি? যার কারণে এইটা থাকলে কোন নকশা, মনে করেন যেগুলো এই যে নকশা, এখানে যত নকশা আছে অ্যাপ্লাই করার কোনো দরকার নাই। এই তাবিজের শখ বাংলা যেটা আছে সেটা তুমি আরবিতেও লিখতে পারবা, বাংলাতেও লিখতে পারবা। এটা হলো তোমার অভিজ্ঞতার উপরে। যেমন আমি তোমার বুঝাই, এই নকশাটার মাঝে বলা ছিল হারুদ মারুদ, কিন্তু এখানে দুইয়ের মধ্যে লেখা আছে মারুদ। আচ্ছা, এখানে নকশার এইটা দিছে, এটা আইব এই 9 যাইব এই জায়গা, আর এই টান এটা আইব এই জায়গা, তাহলে এটা হইব হারুদ আর এটা হলো মারুদ। আচ্ছা, এখানে লেখা থাকতো মক্কেলের নাম, এই নকশার মক্কেলের নাম হইল আল আবিয়াত। এখানে লেখা আছে ফালান বিনতে ফালান, ফালান বিনতে ফালান, মানে আপনার উদ্দেশ্যটা লেখার জন্য। আচ্ছা, এই যে আমি মক্কেলের নাম দিয়ে দিলাম, এই তাবিজের মক্কেল হইল এটা আমি দিলাম, নকশাটাও পারফেক্ট করে দিলাম। এই নকশার যে নাকের যে অঙ্কন এটাও ভুল, এটাও ঠিক করে দিলাম। এই যে 9 টান দিছে 7-এর মতো, বুঝবো কেমনে? এই যে এখানে লেখা আছে 8 7 6 786, মানে বিসমিল্লাহ লেখা আছে তাবিজের উপরে। আর এই নকশাটা হলো সিফলি নকশা, ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু যাকে বলা হয়। এই নকশাটা দিয়া আমল আছে। এই নকশা দিয়ে তুমি রোগীর উপরে জিন হাজির করতে পারবা, জিন ছাড়াইতে পারবা, শরীর বন্ধ করতে পারবা, প্যারালাইসিস করতে পারবা, বিচ্ছেদ করিতে পারবা, উচ্চাটন করতে পারবা, শত্রুর উপরে জিন লাগাইতে পারিবা, দূর থেকে মানুষ টেনে আনিতে পারিবা, মানে এভরিথিং একটা তাবিজের দ্বারা সম্ভব, যদি কোনো ব্যক্তি আমল করে নেয়। আমলটা হবে 41 দিন, 11 দিন 21 দিন কোনো আমল নাই। আপনি সিফলি করেন, নুরানি করেন, ব্ল্যাক ম্যাজিক করেন, কালো জাদু করেন, আমলের ক্ষেত্রে আমল 41 দিন। এখানে 40 বার ইয়া করা আছে গেল এক। এরপরে এটা কিভাবে জাকাত আদায় করবেন, এইটা অনেক বিষয় আছে যেগুলা এটার ভিতরে দেওয়া আছে। যে কিতাবটা তৈরি করছি এটার ভিতরে দেওয়া আছে। যত আপনি গাঁটবেন তত আপনার জ্ঞান বাড়বো, যত গাঁটবেন তত জ্ঞান বাড়বো, জ্ঞান কখনো কমে না। কারণ বিচারের দ্বারা আপনি বসলে বিচার শিখতে পারবেন যে তারা বিচার কিভাবে করে, কোনটা ন্যায় কোনটা অন্যায়। এইটা দিছে বাংলাতে হিসাব, আর এটা হলো আরবি বর্ণমালা। যারা আরবি লাইনে লেখাপড়া করে, যেমন আমার নাম নয়ন, আলিফ, আলিফের মানে 1, হ্যাঁ, তারপরে ডাল যা রা যা সিংসান সোয়াদ দুয়াত, আরবি অক্ষর। আর আরবির ট্রান্সলেশন করে হইলো বাংলা।
এগুলো বুঝার বিষয় আছে। তাহলে ওই কিতাব নিলে মনে করেন যে তোমার এই এই তাবিজ লেখলেই হবে, অন্য কোনো তাবিজের প্রয়োজন নাই। এটার হ্যাঁ মধ্যে হ্যাঁ, display। এটা হলো 16 করের। আসো ও এটা গো, হ্যাঁ এটা হলো 9 করের। 9 করের এনে দেখো, আমি তোমার আবার হিসাব ভালো করে বুঝাইতেছি। দেখো 1 আর 5 কত হইছে? ছয়, 6। 6 আর 9 15, 15 হইছে নি? এই যে 16 করের দেখাইলাম, আমি আবার দেখাই নাহলে বুঝতে না। এই যে 16 করের এখানে কিন্তু প্রতিটার মান যোগ করা হয়েছে, তাবিজ অনুসারে তাবিজ রেডি করা। এটা কিন্তু সংখ্যা মান না, সংখ্যা মান হইলে হইব 16, মানে 1 থেকে 16 পর্যন্ত বর্ণনা থাকবো। আপনি তাবিজ কিভাবে লিখবেন আমি তোমারে বুঝাইতেছি, এই যেমন এটা হলো 1, সর্বপ্রথম গড় পূরণ করতে হবে এইটা। তারপরে এই যে 2, এই 2 নম্বর গড় পূরণ করতে হইব, মানে লিখতে হইব। এরপরে 3 নম্বর গড় লিখতে হইব, ঠিক আছে। তারপরে 4 নম্বর গড় লিখতে হবে, এখান থেকে এখানে চলে আসতে হবে। ওইটা লেখার পরে লিখতে হবে 5 নম্বর গড়। 5 কোথায়? 5 5 5 একটা লেখা যায় তো। না, এইভাবে সিরিয়াল টু সিরিয়াল লেখা যাবে না। 5, হলো 5, 6, 5 এর পরে লিখতে হইব 6, 6 এর পরে লিখতে হইব 7, 7 এর পরে লিখতে হইব 8, 8 এর পরে লিখতে হইব 9 নম্বর গড় কো। এই যে 9, 9 এর পরে লিখতে হইব কি 10, 10 কোন এই 10 নম্বর গড়। 10 এর পরে 11 সিরিয়াল, 11 কো, 11 11 এই যে 11 নম্বর গড়। 11 লেখার পরে শেষ হবে কি 12, এই যে 12 নম্বর গড়। 12 নম্বর গড় লেখার পরে শেষ হবে 13 নম্বর, এই যে 13 লিখতে হবে। 13 এর পরে কত? 14, এই 14 নম্বর গড় লিখতে হবে। 14 এর পরে কি লিখতে হবে? 15, 15 এর পরে কি লিখতে হবে? 16। তাহলে এইভাবে নকশা লেখলে নকশার মক্কেল জাগ্রত হবে। আর জাগ্রত করে। আপনার মন্ত্র পাঠ করিয়ে নকশা জাগ্রত করিতে হবে না, আপনার লেখার মাধ্যমেই জাগ্রত হয়ে যাবে। জাগ্রত নকশা হয়ে যাবে। নকশার চাল না বুঝতে জাগ্রত করতে হবে। আর নকশার চাল যদি আপনি না বুঝেন তাহলে নকশা জাগ্রত করতে হবে। বুঝাইতে পারছি? জি। বাংলা হিসাব এটা হলো নকশা পারফেক্ট করা আছে 16 ঘরের। এর জন্য পারফেক্ট করার কারণে হয়েছে 34, আর পারফেক্ট করা না হইলে 1 থেকে 16 পর্যন্ত থাকতো। এখানে এই যে বেশি সংখ্যাগুলো থাকতো না, যেমন এটার মাঝে নাই, যেমন এই 9 ঘরের ভিতরে নাই। 9 ঘরের ভিতরে আছে? না। নাই। 9 ঘরের ভিতরে শুধু সংখ্যা মান আছে 15, 1 5 9 15। আচ্ছা 2 5 কত হইছে? 2 আর 5 এ 7, 7 আর 8 এ কত হইছে? 7 আর 8 15, 4 আর 5 এ কত? 9, 9 6 কত? 15। আচ্ছা 8 আর 1 কত হইছে? 9, 9 আর 6 কত? 15। 3 আর 5 এ কত? 8, 8 আর 5 এ কত? 15। 4 আর 9 কত হইছে? 13, 13 আর 2 কত হইছে? 15 হইছে। পারফেক্ট হইছে নি? নকশা ভুল আছে নি? না। তাইলে আপনার এই যে ও ওই নকশা এটা। আরেকটা ধরেন, এখান থেকে একটা দুই। আচ্ছা এই যে এটা হইলো 1 2 3 4 16 ঘরের নকশা। এই দেখো 16 ঘরের নকশা। এই যে এখানে লেখছে 1, মানে আরবিতে। আচ্ছা 1 এর লগে আছে কত? 12, 12, হ্যাঁ 13 হয়েছে। তাহলে 12 আর 12 আর 1 এ 13, 13 আর হইলো তোমার এনডিসি বিন্দু 10 ধরছে। 13 আর 10 কত? 23, 23, 23 আর 5 কত? 18, 23 24 25 26 27 28, 28 29 30 31 32 33 34, 6 নাই। 6 নাই হইলে একুরেট কেমনে হলো? এখানে না মিললে তো আর এখানে মিলছে না। এখানে না মিলে এদিকেও মিলবে না, এদিকেও মিলবে না, কোনো দিকে মিলবে না, পারফেক্ট না, ভুল নকশায়। তাহলে কাজ কেমনে হবে আমার বুঝাও। আর যদি সংখ্যা মানটার নাই দেওয়া থাকতো তাহলে 1 এর জায়গায় থাকতো এই যে 10 থাকার কথা এই জায়গায়, এখানে 5 5 থাকার কথা ওই জায়গায়, 4 থাকার কথা ওই জায়গায়, 4 ঠিক আছে, এই 5 ওই জায়গায় থাকবে, 10 এই জায়গায় বসবে, 8 ঠিক আছে, এই যে 5 এর জায়গায় 9 বসবে, এই 9 কি 11 বসবে। 16 ঘরের নকশা না, 11 বসবে। এই যে 3 এর জায়গায় বসবে কত? 14। আর এই যে 2 এর ঘরে বসে কত? 15, 15 কি 14।